আসসালামু আলাইকুম। হ্যাঁ, সবাই ভালো আছো? দেখো, এই তো আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে আমাদের ভয়েস, টোটাল ভয়েসের জন্য রুলস কয়টা? কয়টা? মাত্র একটা রুলস। একটা রুলস দিয়ে আমরা সমস্ত ভয়েস শেষ করব, তাই তো? তো তার আগে হচ্ছে ভয়েস কি বলো তো? কি বাচ্চ কি? উই আর ইটিং ফুড। উই আর ইটিং ফুড মানে কি, যে কোনো কথা থাকবে সেই কথাটাকে কি করতে হবে? কি করতে হবে? অ্যাক্টিভ আর প্যাসিভ। অ্যাক্টিভ মানে কি? ন্যারেশনের মতো। অ্যাক্টিভ মানে কি জানা আছে? অ্যাক্টিভ হচ্ছে কোনো কাজ, কোনো একটা ভার্ব, সে যদি সাবজেক্ট দিয়ে সরাসরি কি সাবজেক্ট উইলিংলি নিজেই শেষ করে, সে কি হবে? অ্যাক্টিভ। আর ওই কাজটাই হচ্ছে, বাট ওই কাজটা কি হচ্ছে? সাবজেক্টকে দিয়ে করানো হচ্ছে, সাবজেক্টকে দিয়ে করানো হচ্ছে, সেটা কি হচ্ছে? প্যাসিভ। মানে কি, আমরা একটু উদাহরণ দিয়ে স্পষ্ট হব। ধরো প্রথমত হচ্ছে আমি বই পড়ি, আমি বই পড়ি। এটা কি? আমি আমি পড়তেছি না, আমি নিজেই পড়তেছি না। বাট আমি যদি বলি আমাকে দিয়ে পড়ানো হয়, আমাকে দিয়ে বই পড়ানো হয়, এটার মানে কি? কাজটা তো আমিই করতেছি, নাকি অন্য কেউ? প্রথমে আমি বই পড়ি, দ্বিতীয়বার হচ্ছে আমাকে দিয়ে বই পড়ানো হয়, তারপর হচ্ছে আমরা খাবার খাই, আমরা খাবার খাইতেছি। উই আর ইটিং, উই আর ইটিং। আচ্ছা, আমরা যদি এইটাকে এভাবে লিখি, পরে ওইটা করব। উই ইট ফুড, উই ইট ফুড। আমরা খাবার খাই, আমরা খাবার খাই। এবার এটা কি হচ্ছে? এর মানে কি আমরা নিজেরাই, এবং সেই কাজটা আমরা করতে পারি কিনা, মানে ওই কাজটা করার যোগ্যতা বা ক্ষমতা আমাদের আছে কিনা, এইটার উপরে মেসেজ করবে। তো আমরা খাবার খাই, এই যোগ্যতা আমাদের আছে নাকি নাই? আছে। তার মানে কি এটা অ্যাক্টিভ। আর যদি কথাটাকে একটু ঘুরাই বলা হয় যে আমাকে দিয়ে খাবার খাওয়ানো হয়, আমাকে দিয়ে খাবার খাওয়ানো হয়, এটার মানে কি? যে এই কাজটা আমি নিজে করছি, বাট আমাকে দিয়ে করানো হচ্ছে, তাই তো? অ্যাটেনশন প্লিজ। এই কাজটা কি আমরা, মানে আমাকে দিয়ে খাবার খাওয়ানো হয় বা আমাদেরকে খাবার খাওয়ানো হয়, এটার মানে কি আমাদের যোগ্যতা আছে খাবার খাওয়া, বাট আমাকে কেউ খাওয়াচ্ছে, এটা মিন করা হচ্ছে না। তার মানে এটা হবে কি? প্যাসিভ। এটা হবে কি? প্যাসিভ। যেমন নর্মাল একটা কথা বলি, ধরো যখন আমরা আত্মীয়র বাসায় যাই, এই যখন আমরা আত্মীয়র বাসায় যাই, সেটা কি হয়? তারা আমাদের আপ্যায়ন করে না? ওই আপ্যায়নটা কি হবে? অ্যাক্টিভ না প্যাসিভ? মনোযোগ দিতে হবে আরো। ধরো আমরা অনেক সময় বেড়াইতে যাই আত্মীয়র বাসায়, তো আত্মীয়রা আমাদের কি করে? আপ্যায়ন করে। আপ্যায়ন করে না? আদর যত্ন করে। এইটা আমাদের জন্য কি অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। কারণ ওইখানে কিন্তু আমি গেস্ট, আমাকে তারা কি করছে? আপ্যায়ন করছে। এটা আমার জন্য কি হচ্ছে? প্যাসিভ। বাট তাদের জন্য সেটা কি হবে? অ্যাক্টিভ। ব্যাপারটা কি বুঝতে পারছো? অর্থাৎ কাজ, যে কাজটা, ওই কাজ করার যোগ্যতা কার আছে, ওইটা যদি আমার, যেমন সাবজেক্ট নিজে করে, যখন নিজে উইলিংলি করতেছে, সেটা হবে অ্যাক্টিভ। আর সাবজেক্টকে দিয়ে করানো হচ্ছে, কেউ হেল্প করতেছে, সেটা হবে প্যাসিভ। ওকে? তাহলে যেমন উই ইট ফুড, আমরা খাবার খাই, এটা হচ্ছে কি আমরা সরাসরি খাচ্ছি। কিন্তু আমি যদি কথাটাকে বাংলায় বলি আমাদেরকে খাওয়ানো হচ্ছে, সেটা কি হবে? প্যাসিভ। এটা হলো মূল ব্যাপারটা। এখন এইটার চেঞ্জ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ কিভাবে করা হয়? আমাদের রুলস কয়টা? একটা। রুলস কয়টা? একটা। সেই রুলসটা কি দেখি শীটটা। অ্যাক্টিভ থেকে প্যাসিভ, এই যে দেখো, দেখা যায়? স্পষ্ট দেখা যায়? হ্যাঁ, এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে হবে। দেখা যায়? ওকে? হ্যাঁ, আচ্ছা, আরেকটু কাছে, আরেকটু উপরে, এবার দেখা যায়? ওকে, ঠিক আছে, এটা স্ক্রিনশট দিয়ে রাখলে বোঝা যাবে। মানে কি রুলস হচ্ছে, যে রুলসটা আমরা দেখো, আর আমরা এটা অবশ্যই দিয়ে দিব কমেন্টে, পিকচার। তো এখানে হচ্ছে প্রথমে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসে কি হয়? অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসে কি হয়? সাবজেক্ট হয়। রুলস, ফিক্সড রুলস। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসে কি হয়? সাবজেক্ট হয়। ফুড কি হয়? এরপরে কথা হচ্ছে যে যদি অ্যাক্টিভ ভয়েসে কোনো অক্সিলারি ভার্ব থাকে, আগে থেকে অ্যাক্টিভ ভয়েসে কোনো অক্সিলারি ভার্ব
থাকে তাহলে অক্সিলারি ভার্বটা বসবে, ওটা আমাদের চেঞ্জ করা যাবে না। আর যদি না থাকে তাহলে তো নাই, না থাকলে কোনো কথা আছে না, এটা হচ্ছে পুরাতন। আর নতুন করে একটা বি ভার্ব আমাদের আনতে হবে, কি করতে হবে? এটা আমাদের জন্য মাস্ট বি। যদি আগে থেকে কোনো অক্সিলারি ভার্ব থাকে অ্যাক্টিভ ভয়েসে, আমরা যেমন এইটা করব তখন দেখবো এখানে অক্সিলারি ভার্ব আছে, আছে না? বাট এইখানে কি কোনো অক্সিলারি ভার্ব নেই। তো অক্সিলারি ভার্ব যদি না থাকে তখন আমরা কি করব? অক্সিলারি ভার্ব তো নাই, আমাদের তো আনার কোনো দরকার নাই, আছে। এবার আমাদের রুলস অনুযায়ী নতুন একটা বি ভার্ব আনতে হবে, নতুন একটা কি আনতে হবে? আর বি ভার্বটা কিভাবে আসবে? মূল ভার্ব যেভাবে থাকবে, মূল ভার্বটা যে রূপে, যেভাবে, যে ফর্মে থাকবে, আমরা হচ্ছে নতুন বি ভার্বটা সেই ফর্মে আনবো। কথাটা ক্লিয়ার না? ধরো এইখানে যদি ভাবি মূল ভার্বটা কিসে আছে? আইএনজি যোগ আছে। মূল ভার্বের সাথে কি আছে? তাহলে বি ভার্বের সাথে আমার কি আনতে হইতো? আইএনজি যোগ করতে হইতো। এখানে মূল ভার্বটা কিসে আছে? প্রেজেন্টে আছে। কিসে আছে? তাহলে আমার এখানে বি ভার্বের কি বসবে? প্রেজেন্ট বসবে। কি বসবে? প্রেজেন্ট। তো প্রেজেন্ট কি? বি ভার্বের প্রেজেন্ট কি? এম ইজ আর। বি ভার্বের প্রেজেন্ট কি? তোমাদের অক্সিলারি লিস্টটা মুখস্থ আছে না? হ্যাঁ, অক্সিলারি লিস্টটা মুখস্থ আছে, তারপরে হচ্ছে পাশে আমি দিয়ে দেবো আবার, ঠিক আছে? তাহলে কি হবে? এম ইজ আর। বি ভার্বের প্রেজেন্ট ফর্ম কি? এম ইজ আর। তো এখানে আমাদের মূল ভার্বটা কিসে আছে? প্রেজেন্টে আছে। তার মানে আমাদের বি ভার্বের কি হবে? প্রেজেন্ট, এম ইজ আর। তো ফুড হচ্ছে থার্ড পারসন, তাই তো? এখানে সিঙ্গুলার। তাহলে আমরা কি লিখবো? ইজ লিখবো। কি লিখবো? আচ্ছা, তাহলে এই বি ভার্বটা কি আসলো? নতুন আসলো। কি আসলো? এরপরে রুলস হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। মূল ভার্বের কি হয়? মূল ভার্বের কি হয়? পাস্ট পার্টিসিপল হয়। কি সেইটা? ইটেন। কি হয় মূল ভার্বের পাস্ট পার্টিসিপল? কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল? কি ইট। ইটের পাস্ট পার্টিসিপল হচ্ছে ইটেন। এরপরে হচ্ছে আমাদের একটা কি আনতে হবে? প্রিপজিশন। কি আনতে হবে? আমাদের হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রিপজিশন হিসেবে কি আসবে? বাই। তবে কিছু ক্ষেত্রে ফিক্সড আছে, যেটা আমাদের লিস্টে দেওয়া আছে, সেটা আছে, ওইটা দেখলে আর এর বাইরে থেকে পড়তে হবে না। ওকে। এরপরে হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট আমাদের প্যাসিভ ভয়েসে কি হবে? অবজেক্ট। এখানে আছে কি? উই এর অবজেক্ট কি? আস। উই এর অবজেক্ট কি? আস। উই এর অবজেক্ট কি? আস। তাহলে আমরা কি দেবো এখানে? আস। তো কি করলাম দেখো তো, এটাই রুলস যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসে কি হয়? সাবজেক্ট। অক্সিলারি ভার্ব থাকলে বসে, না থাকলে নতুন বি ভার্ব আনতে হয়। তো নতুন বি ভার্ব, এখানে মূল ভার্ব আছে প্রেজেন্ট ফর্মে, তাই বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে ইজ। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ইট। ইটের পাস্ট পার্টিসিপল হচ্ছে ইটেন। তারপর একটা প্রিপজিশন হবে, তারপরে হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে কি হবে? অবজেক্ট। উই এর অবজেক্ট কি? আস। ফাইন। এবার একইভাবে আমরা প্রথমটা করার চেষ্টা করি। আচ্ছা, এবার কিভাবে হতে পারে? রুলস যেভাবে ছিল, মূল অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসে কি হয়? সাবজেক্ট। কি হয়? সাবজেক্ট। ফুড। তো এখানে আমরা ফুড লিখলাম, তাই তো? এখানে কি আমার অক্সিলারি ভার্ব আছে আগে থেকে? আছে। আছে? আছে নাকি নাই? আছে। তো সেই ক্ষেত্রে আমরা কি লিখবো? ফুডের অক্সিলারি এম ইজ আর। আর এর তো আর এম ইজ আর একই জিনিস না, শুধু পার্সনের জন্য আলাদা আলাদা বসে, তাই তো? তো এখানে হচ্ছে আমাদের কি? আর এর জন্য আমরা কি লিখবো? ইজ। তো এই ইজকে আমরা নতুন আনলাম নাকি আমাদের অক্সিলারি আগে থেকে ছিল সেইটা? কি বলো? ছিল, আমাদের অক্সিলারি আর ছিল। এই ইজ হচ্ছে আর এর জন্য। ইজ হচ্ছে কি? আর এর জন্য, তাই তো? ইজ হচ্ছে কি? আর এর জন্য। এখন আমাদের রুলস অনুযায়ী একটা নতুন কি আনতে হবে? বি ভার্ব। কি আনতে হবে? বি ভার্ব। বি ভার্বটা কিভাবে আনবো? মূল ভার্ব ঠিক যেভাবে থাকবে, মূল ভার্ব যে ফর্মে থাকবে, আমাদের বি ভার্বটা কি হবে? সেই ফর্মে হবে। এখানে মূল ভার্বের সাথে কি আছে? আইএনজি যোগ। তাহলে বি ভার্বের সাথে আমার কি হবে? আইএনজি। তার মানে বি ভার্বের আইএনজি যোগ কি? বিং। বিং হচ্ছে বি ভার্বের সাথে আইএনজি যোগ। বিং হচ্ছে বি ভার্বের সাথে আইএনজি যোগ। বুঝতে পারছো? তো এখানে মূল ভার্বের যদি পাস্ট পার্টিসিপল থাকতো তাহলে আমাদের হয়তো কি? বিন। এটা যদি পাস্টে থাকতো তাহলে আমাদের বি ভার্বের পাস্ট হতো ওয়াজ ওয়ার, তাই না? তো এখানে আছে কি? মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তাই আমার বি ভার্বের সাথে কি করতে হয়েছে? আইএনজি যোগ করতে হয়েছে। এরপরে রুলস যেটা, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। মূল ভার্বের কি হবে? পাস্ট পার্টিসিপল। তো ইটের পাস্ট পার্টিসিপল কি? ইটেন। কি দিলাম? ইটেন। তারপর একটা প্রিপজিশন আসবে। কি আসবে?
বাই, এখানে প্রিপজিশন হিসেবে কি দিব? বাই। আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি তো বলছি যে বাই হবে। অন্যান্য যে পরিবর্তন আছে সেই পরিবর্তনগুলো আমাদের কি শীটে আছে, কখনো উইথ হবে, কখনো টু হবে, কখনো অ্যাট হবে, এইগুলো, তাই তো? এরপরে হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের সেটা কি হবে? অবজেক্ট। সেটা কি? আস। সেটা কি? উই থাকলে আস, উই থাকলে আস। বুঝতে পারছো? ক্লিয়ার? কোনো সমস্যা? ওকে।